عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لما أصيب إخوانكم بأحد جعل الله أرواحهم في جوف طير خضر নবীজি বলেন উহুদের যুদ্ধে তোমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের আত্মাগুলা আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকায়া দিছে। তারিদু আনহারাল জান্নাহ, জান্নাতের ঝর্ণার উপর ওই পাখিগুলা উড়ে বেড়ায়। ওয়া তাকুলু মিন সিমারিহা, জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। ওয়া তাআবি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ, আরশের ছায়ায় স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, ওই ফানুসের মধ্যে গিয়ে শহীদরা বসে, বসার পর আপোষের মধ্যে গল্প শুরু করে দেয়। ওই স্বর্ণের ফানুসে শহীদরা বসে আপোষে গল্প করে। কি গল্প করে দেখেন, ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, তারা যখন তাদের বাসস্থান পেল, তারা যখন তাদের মনোপূত খাদ্য পেয়ে যায়, তারা যখন তাদের মনোভূত বাসস্থান পেয়ে গেল, তারা যখন তাদের মনোভূত পানীয় পেয়ে গেল, শহীদরা তখন আপোষে বলা বলি করে, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আমরা কত নেয়ামতের মধ্যে আছি, আমাদের এই নেয়ামতের কথা কে দুনিয়ার মানুষগুলাকে জানায় দিবে। শহীদরা আপোষে বলা বলি করতে থাকে, আমাদের এই নেয়ামতের কথা আপোষে কে জানায় দিতে পারে? দুনিয়ার মধ্যে এটা বলা বলি করে। শহীদরা বলে, আমরা যে এত খুশি এটা কে জানাবে দুনিয়ার মানুষগুলাকে? আল্লাহ তাআলা জবাব দেন, উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের বিষয়টা দুনিয়াতে জানিয়ে দিব। তখন আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত মনে করো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, তাদেরকে আল্লাহর কাছে রিজিকের ব্যবস্থা করা হয়েছে। তাহলে শহীদরা জীবিত, বলেন সবাই, শহীদরা কি জীবিত? শহীদদেরকে রিজিকের ব্যবস্থা করা হয়, শহীদরা জীবিত। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, খাঁটি ইমানদার তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, একটু সন্দেহ করে না, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন তাদেরকে আমি কোরআনে খাঁটি মুমিন বলে ঘোষণা করলাম। উলাইকা হুমুস সাদিকুন, আমি কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। নারীদের জন্য জিহাদ কি? সহিহ বুখারীর বর্ণনা 1520 নম্বর হাদিস, عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদা আফজালাল আমাল আফালা নুজাহিদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিহাদ আমাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, হুজুর আমরা কি জিহাদ করব না? নবীজি বললেন, লা ওয়ালাকিন হাজ্জুন মাবরুরুন, না তোমরা জিহাদ করবা না, সশস্ত্র জিহাদে তোমরা অংশগ্রহণ করবা না, তোমাদের জিহাদ হলো হজ করা, হজ করলে তোমরা নারীদেরকে আল্লাহ জিহাদের সওয়াব দান করবে। এখন গুরুত্বপূর্ণ কথা মন দিয়ে শুনেন, জিহাদ করার জন্য একজন আমিরের প্রয়োজন। কিসের প্রয়োজন? জিহাদের নেতৃত্ব দিবে এরকম একজন কিসের প্রয়োজন? আমিরের। আল্লাহর কাছে দোয়া করবেন, বলেন আল্লাহ এমন একজন শাসক আমাদের দেশে দেন, যেই শাসক দেশ চালাবে, জিহাদেরও নেতৃত্ব দিবে। কি করবে? দেশ চালাবে, আবার জিহাদের নেতৃত্ব দিবে। তো এই শাসক কোন শাসক? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার,
আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি শাসন ক্ষমতায় বসাই, দুনিয়ার মধ্যে ক্ষমতায় বসায়া দেই, তাদের মৌলিক কাজ হলো 4টা। বলেন তো ইসলামী শাসক যিনি হবেন তার মৌলিক কাজ কয়টা? 1 নাম্বার আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। এখন আমরা যারে শাসক বানাই হে নিজেই নামাজ পড়ে না। 2 নাম্বার আতাউজ যাকাত, যাকাতের বিধান চালু করা। দুর্ভাগ্যক্রমে 90% মুসলমানের দেশে সুদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। কি ভিত্তিক? আশা, সোনার বাংলা, হতাশা, নিরাশা, ভালোবাসা, ব্র্যাক ইত্যাদি কত নামে কত কোম্পানি আছে। মনে রাখবেন এই সবগুলার টার্গেট হলো আপনাদের রক্ত চুষে নেওয়া। এরা রক্ত চুষে নেয় মানুষের, কিস্তি দেয়, আর কিস্তিতে ঋণ পরিশোধ করা লাগে। সেই কিস্তি আবার সুদের কিস্তি। কিসের কিস্তি? সুদের কিস্তি। এই সুদের কিস্তি পরিশোধ করা লাগে। এই কিস্তি পরিশোধ করতে করতে বেচারার ঘর বাড়ি যা আছে ইত্যাদি সব বিক্রি করে বেচারায় ফকির হয়। সুদে ফকির আরো ফকির হয়, জাকাতে ফকির আরো ধনী হয়ে যায়। তাহলে বলেন মুসলিম রাষ্ট্রনায়ক যিনি হবে তার কয়টা কাজ হবে? 4টা। 1 নাম্বার রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। 2 নাম্বার রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা। 4 নাম্বার অনাহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। এই 4টি কাজ হবে মুসলিম রাষ্ট্রনায়কের। এই জন্য আল্লাহর কাছে এই প্রথম দোয়াটা করা। 2 নাম্বার দোয়া করব, সবাই বলেন আল্লাহ বাংলাদেশে শরিয়া আইন দেখতে চাই। শরিয়া আইন বলেন চায় না তারা কোনো না কোনো অপরাধী যারা, শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। নাটক সিনেমা যারা করে শরিয়া আইন চাইবে না, কারণ তখন আর কোনো নারীর শরীরে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না। মাদকদ্রব্য যারা চোরাচালান কারবারি করে, যারা মাদক বেচে, যারা মাদক সেবন করে, এরা শরিয়া আইন চাইবে না, কারণ তখন আর মাদকদ্রব্য সেবন করা যাবে না। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি, ব্যান গাড়ির চিপা চুপায় যা টানে কিচ্ছু করা যাবে না। এই জন্য আমার সাথে জোরে বলেন, শরিয়া আইন চায় না তারা। বলেন আরো জোরে, শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধী যারা। তাহলে আমি এক অংশ আরেক অংশ আপনারা বলেন, শরিয়া আইন চায় না কারা? পরেরটা বলেন আপনারা। হ্যাঁ বলেন তো, কোনো না কোনো অপরাধী যারা, তারা কি চায় না? শরিয়া আইন চায় না তারা। তাহলে 2 নাম্বার দোয়া করবো, আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন চাই। 3 নাম্বার দোয়া করবো, বলেন আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কখনো কোনো নারী শাসক চাই না। কি শাসক চাই না? সবাই জোরে বলেন কেন? আরো জোরে বলেন, একদম আকাশ পাতাল ভারী করে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয়। আপনার বুঝে আসুক আর না আসুক, যদি আপনি বারবার নারী বসান, নারী শাসক যদি আপনি বসান, নিচে এটা লিখে দিবেন, নারী শাসক এই কারণে বসাইলাম যেন আমাদের কোনো পরিবর্তন না হয়। আমরা চাই সারা জীবন ভিক্ষুক থাকতে, তাই নারী বসাইলাম। এটা লিখে দিয়ে নিচ্ছি, এটা লিখে দিবেন, কারণ লিখে দিবেন আমরা আবার চাই নারী শাসক, কারণ আমরা সফলতা চাই না। এটাও নিজে লিখেন, তাহলে ঠিক আছে আপনার কথা। আর আমাদের নবী বলছে নারী শাসক হলে ওই জাতি সফল হবে না। এটা আপনার বুঝে আসক না আসক, নবীর কথাই সত্য। নবীজির কথা কি সত্য? এজন্য সবাই বলেন, এজন্য ইসলামী মাইন্ডের যারা আমরা তাদের কি ছোট থেকে বড় যে কোনো পদে এবার তাদেরকেই বসানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্যথায় বলেন, অন্যথায় এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরলে গোলামীর জিঞ্জির থেকে কখনো মুক্তি পাওয়া সম্ভব নয়। ফলে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াতে হবে। কিসের নিচে?
হ্যাঁ, ঝর্ণার নিচে, ঝর্ণার বৃষ্টি থেকে বাঁচার জন্য কিসের নিচে এসে দাঁড়াতে হবে? ঝর্ণার নিচে দাঁড়াইলে কি পানি থেকে বাঁচবেন? ভাই আপনি ঝর্ণার নিচে কেন? ভাই বাহিরে বৃষ্টি, তো এখানে ওহো এখানেও তো পানি। এই জন্য মনে রাখবেন, এক তাগুতকে ছাড়বেন আর এক তাগুত ধরবেন, কখনো ভাগ্যের পরিবর্তন হবে না। খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্যের পরিবর্তন হবে না, হতে পারে না। এক তাগুত ছাড়বেন আর এক তাগুত ধরবেন, সম্ভব না। সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাও না। কিন্তু আমরা বারবার তাদেরকে অভিভাবক বানাই। 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজনকেও নারী বানালো না। অন্য দেশে নারী প্রধান বানায়া তাদেরকে গোলামীর রশি তাদের গলায় লাগায়া দিয়া এরা মালিক সাইজে অন্যদেরকে গোলামের মতো ঘুরাইতে চায়। এবার আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আর গোলামি করব না, এবার আমরা মালিকানা করব। বলেন যার জ্বলন্ত প্রমাণ, বলেন আফগানিস্তান। আফগানিস্তান বলেন আল্লাহকে অভিভাবক মানছে, এজন্য তারা সফল। কারে অভিভাবক মানছে? আল্লাহ। তারা ইয়াকিন করছে কোরআনের আয়াত সূরা বাকারা। আমার এই বয়ান শুনে অনেকেই আপনার আশেপাশে বলতেছে এটা কোনো কথা। খোলেন আপনি 3 পারা 2 নম্বর পৃষ্ঠা শুরুর লাইন, সূরা বাকারা 257 নম্বর আয়াত, সেখানে গিয়ে আল্লাহরে বলেন, আল্লাহ এটা কোনো কথা? বলেন কথাটা কার? আমার এই পর্যন্ত বয়ানে কোনো অভিযোগ তোলা মানে হয়তো আয়াতের উপর অভিযোগ তোলা, না হয় হাদিসের উপর। আমি এর বাইরে কিছু বলছি? তাহলে আপনি আমার কথার উপর অভিযোগ তোলার কোনো সুযোগ নাই। তুললে সাহস থাকলে একটু তুইলেন আয়াত আর হাদিসের উপর, জাতি সাইজ করবে ধরে। তাহলে কোরআনের আয়াত 257 নম্বর আয়াত সূরা বাকারা খোলেন, ওখানে বলছে আল্লাহ ইমানদারের অভিভাবক আল্লাহ। ইমানদারের অভিভাবক কে? আফগানিস্তান বুঝছে যে আমাদের অভিভাবক আল্লাহ, এই জন্য বাতিল পরাশক্তি এরাও লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। 3 বছর আগে তাদেরকে গুনতে চায় নাই, এখন আফগানিস্তান কাউরে গুনে না। 3 বছর আগে বলছিল এদেরকে আমরা সমর্থন দিচ্ছি না, বিভিন্ন দেশ বলতেছে তাদের সাথে আমাদের কোনো চুক্তি হতে পারে না। এখন আফগানিস্তানকে চুপে চুপে ডাকে আফগানিস্তান। আফগানিস্তান কয় কি? একটু বন্ধুত্ব করতে চাই। আফগানিস্তান বলে গোনার টাইম নেই। এই জন্য আমরা মুসলমানরা এখনো যদি না বুঝি, আল্লাহ জানে কবে বুঝবে। কলিজাটা ছিঁড়ে বুঝাইতে চাই ভাই, আফগানিস্তান কিভাবে তারা সফল হলো এটা কেন আমরা বুঝতেছি না। ইস্তেকামাত ছিল, সবর ছিল, অটল ছিল। 20 বছর পর্যন্ত, আরো বেশি সময় পর্যন্ত তারা মজবুতভাবে ধরে রাখছে, না সফল হবেই হব আমরা। আল্লাহ সফলতা দান করছে। তাহলে আমাদের অভিভাবককে, তাহলে অভিভাবক মুসলমান কাকেই মানতে হবে, তাহলে সফলতা আসবে। তাহলে খুব ভালো করে মন দিয়ে শোনেন, জিহাদের ময়দান, জিহাদ শাহাদাত এর হলো নেতৃত্ব। এখন নেতৃত্বের গুণাবলী কি হবে একটু মন দিয়ে শোনেন। সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মাঝে যারা শাসক তাদের আনুগত্য করো। কয় আনুগত্য? 3। এবার আমার সাথে একটু বলেন, ভালোভাবে মনে রাখবেন, বলেন আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে করতে হবে। রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে করতে হবে। শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। বলেন শাসকের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। আমিরের আনুগত্য এতাআত বলেন আবার বলেন, হ্যাঁ নিঃশর্তভাবে করা যাবে না। এই 2টা হাদিস শোনাই, মন দিয়ে শোনেন। সহিহ বুখারী 7144 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية। মুসলমানদের উপর ওয়াজিব আমিরের কথা মানা, শাসকের কথা মানা ততক্ষণ যতক্ষণ নাফরমানির হুকুম না করবে।
আমির যদি মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলে, কোরআন হাদিসের আজাইরা ব্যাখ্যা দেয়, নবীদের বিরুদ্ধে কথা বলে, এই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। ঠিকের আওয়াজ এত বাড়লো কেন? ঘটনা কি? হ্যাঁ, বুঝছে না? আচ্ছা আচ্ছা। তাহলে কোন আমির যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, আর উলামায়ে কেরাম যদি ধরিয়ে দেয়, ধরিয়ে দেওয়ার পরেও যদি তিনি সরে না আসে, এই আমিরের কথা যারা শুনবে আর যারা মানবে, নিঃসন্দেহে তারা গোমরা পথভ্রষ্ট হবে। এটা হলো প্রথম কথা। নবীজি বলেন, ফাইদা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআতা। নাফরমানিমূলক কথা যদি বলা হয়, নাফরমানিমূলক হুকুম যদি করা হয়, সেক্ষেত্রে ফালা সামআ, আমিরের কথা শোনাও যাবে না, ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না। আরে ইতাআতি নামে কোনো জামাত হতে পারে না। ইতাআতি নামে কি হতে পারে না? জামাত হতে পারে। দেখেন, আমার এই কথা কেউ গায়ে নিয়েন না, শুধু তিনি গায়ে নিবেন যার মাঝে এই স্বভাব আছে। না, আমার বয়ানের একটা নিয়ম হলো, আমি কাউরে বলবো না কিচ্ছু, কিন্তু আমার বয়ান যে অপরাধের উপরে নিয়ে লাগাইবেন। যদি বেদাতের ওয়াজ করি, এখন চা দোকানের সামনে একজন বসে বলবে, হুজুরে কথাটা মনে হয় আমগরে কইতেছে, ও তাহলে আপনি বেদাতি। যদি এরকম বলে, তার মানে উনি কি? আমি ওয়াজ করতেছি কিসের? বেদাতের। তো একজনে বলতেছে, হুজুর এই কথাটা কারে বললো মনে হয় আমারে, তা আপনি কি বেদাতি? যদি কয় কি যে বলেন, তো আপনার টেনশন কেন হতো? এই হলো এক মুশকিল। এখন আমি বলতেছি আমিরের মাসালা, শাসকের মাসালা, অনেকে নিয়ে নিবে, এটা মনে আমারে কয়। হ্যাঁ, আপনার মাঝে যদি অপরাধ থাকে, নিঃসন্দেহে আপনারই বলতেছি। ফিরে আসেন, অপরাধ থেকে ফিরে আসেন, নিজের গায়ে নিবেন না কেউ। কিন্তু যদি মনে করেন হুজুর এই অপরাধে তো আমি অপরাধী, তো ওষুধ খান, ভালো হয়ে যাবে। এই যে বুখারী ৭১৪৪ নম্বর হাদিস, এটা একটা ওষুধ। আর একটা ওষুধ এখন বলতেছি, শুনেন। সহিহ বুখারী ৪৩৪০ নম্বর হাদিস, এটা দ্বিতীয় ওষুধ। দেখেন কি বলে এখানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এই হাদিসটি যদি পারেন গল্পের মতো মনে রাখবেন, আরো ১০ জনের পায়ে ধরে দাওয়াত দিবেন। এখন যেটা বললাম, নবীজি একটা মুজাহিদ বাহিনী গঠন করছে। তো মুজাহিদ বাহিনীর আমির লাগে, এই বয়ানই তো চলতেছে আমাদের। ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, এক আনসারী সাহাবীকে আমির বানাইছে। তাহলে বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়াতান ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার ওয়া আমারাহুম আইয়ুতিউহু। এক বাহিনীকে জিহাদে পাঠাইছে, একজন আমির বানাইছে, আর বলে দিয়েছে আমির যা বলবে সব শুনবা। নবীজি বলে দিয়েছে। তো মুজাহিদ বাহিনী নিয়ে আমির সাহেব রওনা করছে। গদিবা, কোনো কারণে আমির সাহেবের মেজাজ খারাপ হয়ে গেছে। কথা বুঝে আসছে? আমির সাহেবের মেজাজ। মুজাহিদ বাহিনীতে যারা আছে তাদেরকে আমির সাহেব ডাক দিয়ে বললেন, আলাইসা কদ আমারকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি, নবী কি তোমাদেরকে বলে নাই আমি যা বলবো সব শুনবা? সবাই বললেন, জি নবী বলছে। তাহলে এখন আমি যা যা বলবো সব শুনবা। তো সাহাবীরা যারা বাহিনীতে আছে তারা বললেন, হ্যাঁ শুনবো। আমির সাহেব বললেন, ইজমাউলি হাতবা, লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো। ফাজামাউলাহু, সবাই লাকড়ি সংগ্রহ করে আনছে। খুব মন দিয়ে শোনেন। লাকড়ি নিয়ে আসার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নার, এই লাকড়িগুলাতে আগুন লাগায় দাও। ফাআউকাদুহা নার, লাকড়িতে আগুন লাগায় দিস। আগুন লাগানোর পর আমির সাহেব বললেন, উদখুলুহা, এবার সবাই আগুনে ঝাঁপ দাও। কি করো? সবাই আগুনে ঝাঁপ দাও। ফাহাম্মু, সাহাবীরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিছে যে আমরা ঝাঁপ দিব আগুনে, কারণ নবী বলছে আমির যা বলবে সব শুনবা। তো ঝাঁপ দিবে যখন, ওই মুহূর্তে একজন আরেকজন এরকম করতেছে, ফাজাআলা ইউমসিকু বাদুহুম বাদা, এই আসলে ঝাঁপ দিব, আসলে ঝাঁপ দিব, একজন আরেকজনের বলতেছে। কয় কেন? আমির সাহেব না বলছে। প্রিয় ভাইয়েরা, মহব্বতের সাথে বলতেছি, শোনেন। তখন কি বলতেছে? ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে আগুন থেকে বাঁচার জন্য নবীর হাতে বায়াত হলাম, ইসলাম গ্রহণ করলাম। সেই নবী আমিরের কথা মানতে বলছে, সেই কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিব। যে আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা কেমন জানি মনে হচ্ছে। সাহাবীরা পরস্পর বলাবলি করতেছে। তো ঝাঁপ দিব দিব এরকম করতে করতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। ওয়া সাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। শুধু হযরত জিতটা নয়, 10 বছরে ঠান্ডা হইল না। তা আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। দোয়া করি আল্লাহ ঠান্ডা করে দেখ, আমিন। সারা পৃথিবীর সকলকে আল্লাহ এক করে দেখ, আমিন।
আগে আমাদের কাছে কেউ আসলে যে জিজ্ঞাসা করতো, হুজুর ছেলেটা পরীক্ষা দিছে, কি করতে পারি এই লম্বা সময়? মাদ্রাসার মোদ্দামিম বলেন, জিজ্ঞাসা করেন, ইমাম সাহেব বলেন, চোখ বন্ধ করে বলে দিত, চিল্লা পাঠায় দেবে। কিন্তু এখন আর চোখ বন্ধ করে আলেমরা এটা বলে না। এখন ভেবে চিন্তা আলেমরা বলে কি করবেন, আচ্ছা আচ্ছা আপনি অমুকের কাছে যাবেন, যাওয়ার পর অমুকের মাধ্যমে ওখানে যাবেন। মানে এখন আলেমরা অনেক যাচাই বাছাই করার পর এরপর তাকে পাঠাতে হচ্ছে। অথচ আগে চোখ বন্ধ করে বলে দিত, হুজুর ছেলেটারে কি করবো, পরীক্ষা দিচ্ছে, আল্লাহ আস্তে পাঠিয়ে দেন, শেষ। ছেলেটা গিয়েও আল্লাহর ওলি হয়ে ফিরে আসছে। মাশাআল্লাহ, কত বরকতি একটা জামাত ছিল। হাতে পায়ে ধরে বলছি, ওলামাদের কথা মেনে নেন। ওলামায়ে কেরাম আপনাদের শত্রু না, আলেমরা নবীর ওয়ারিস হিসাবে সঠিক বিষয়গুলো বলে দিচ্ছে। গ্রহণ করবেন সৌভাগ্যবান, গ্রহণ করবেন না হতভাগা হওয়া ছাড়া উপায় থাকবে না। সোজা হিসাব। আলেম কখনো আপনাদের দুশ্মনী না, কখনো আপনাদের শত্রু না, এটা মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আগুনে ঝাঁপ দিল না, আগুন নিভে গেল, ঘটনা শেষ হয়নি। এই ঘটনাটা নবীজির কানে গেছে, হুজুর এমন এমন একটা ঘটনা, আমির সাহেব তো আগুনে ঝাঁপ দিতে বলছিল কিন্তু কেউ ঝাঁপ দেয় নাই, এটা কি আমিরকে অমান্য করা হয়েছে? নবীজি বললেন, সর্বনাশ। লাউ দাখালুহা মা খরাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, তারা যদি আগুনে প্রবেশ করত, আমিরের কথা শুই না যদি আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারতো না। কোত্থেকে বের হতে পারতো না? নবীজি বললেন, শোনো, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের আনুগত্য শুধু ন্যায়সঙ্গত কথা আর কাজে হবে। অন্য ক্ষেত্রে আমির যদি নাফরমানিমূলক কথা বলে, তার কথা শোনাও যাবে না, তার কথা মানাও যাবে না। এটার পরেও যদি কেউ কোনো আমিরের নাফরমানিমূলক কথা স্পষ্ট করার পরেও, লাখ লাখ আলেম ভুল করতে পারে না, দুই একজন ভুল করতে পারে, লাখ লাখ আলেম যখন বলতেছে না এটা সঠিক না, এটা অন্যায়, প্রিয় ভাইয়ারা, তখন লাখ লাখ আলেমদের কথা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ, মেনে না নেওয়াটা বোকামি আর পথভ্রষ্টতা ছাড়া অন্য কিছু। মেনে নিতে হবে আলেমদের। তাহলে জিহাদে নেতৃত্ব যিনি দিবে তাকেও মানার জন্য এই শর্ত যে তিনি নাফরমানিমূলক কোনো কথা কাজ বলতে পারবে না। এই হলো চারটা কথা: জিহাদের ময়দান, জিহাদ, শহীদ হওয়া, আমির। 5 নাম্বার সর্বশেষ কথা, বলেন আমার সাথে, আল্লাহ, রসুল, জিহাদ। বলেন তো তিনটা সুন্দর মতো। আবার 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 থামেন থামেন, এই রিমান্ড করতে যাই না। আচ্ছা, গুরুত্বপূর্ণ কথা তো, ও যদি আবার এরকম ইয়ে হয় তো আমরা চুপ থাকবো। শেষ হয়েছে? আচ্ছা, তাহলে তিনটা কথা, আল্লাহ, রসুল, জিহাদ। এবার আমার সাথে একটু বলেন ভাই, আপনি একটু থামেন থামেন। হ্যাঁ, ওনার নাম কি? নসিমন ভাই। নসিমন ভাই একটু তাড়াতাড়ি করেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। 8টা পছন্দনীয় জিনিস থেকে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রসুলকে বেশি ভালোবাসতে হবে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আল্লাহ, রসুল আর জিহাদকে কয়টা পছন্দনীয় জিনিস থেকেও বেশি ভালোবাসতে হবে? সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। অনুবাদটা মন দিয়ে শুনেন। আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের মা বাবা, ও আবনাউকুম, যদি তোমাদের সন্তান, ও ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই বোন, ও আজওয়াজুকুম, যদি তোমাদের বিবি, ও আশিরাতুকুম, যদি তোমাদের পরিবার, ও আমওয়ালুন ইখতারাফতুমুহা, যদি তোমাদের সম্পদ, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যদি তোমাদের ব্যবসা, ও মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। দেখেন আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের প্রিয় বাসস্থান, এবার তাকান,
যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের বিবি, যদি তোমাদের পরিবার, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের প্রিয় বাসস্থান আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়, রসুলের চেয়ে বেশি প্রিয় হয়, জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, আল্লাহ বলেন গজবের অপেক্ষা করো, গজবের অপেক্ষা করো, আল্লাহ তাআলা গজব নিয়ে আসবে, বলি নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে ভালো করে বুঝতে হবে, মা বাবার চাইতে আল্লাহ রসুল আর জিহাদকে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ভাই বোন, পরিবার, বিবি, আত্মীয় স্বজন, সম্পদ, ব্যবসা, প্রিয় বাসস্থানের চাইতে আল্লাহ রসুল আর জিহাদকে বেশি ভালোবাসতে হবে। এই 8টি পছন্দনীয় জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রসুলকে বেশি ভালোবাসতে হবে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে জিহাদ ফরজের। আপনি কিন্তু আমার বয়ান শুনে গিয়ে আজকে কোথাও উড়ে দিয়েন না কিছু, হ্যাঁ, এরকম না বিষয়টা। জিহাদের ফতুয়া আমাদের বাংলাদেশের বড় বড় ফতুয়া বিভাগ থেকে আসতে হবে, মার্কাজুদ্দাওয়া, লালবাগ, হাটাজারি, পটিয়া, এই জাতীয় বড় বড় প্রতিষ্ঠান ফতুয়া বিভাগ থেকে আসতে হবে ফতুয়া। তো অপেক্ষায় থাকতে হবে আর মনে মনে নিয়ত রাখতে হবে, আল্লাহ কখনো যদি আলেমরা ফতুয়া দিয়ে দেয়, আমার পাক্কা নিয়ত আমি সর্বপ্রথম জিহাদে যাব। মনে থাকবে কথাগুলো ইনশাআল্লাহ। তাহলে এই 4টা জিনিস শিখলাম আজকে, সর্বশেষ 5টা। জিহাদের ময়দান, জিহাদ, শহীদ হওয়া, একজন আমিরের প্রয়োজন, আর 8টা জিনিসের চাইতে আল্লাহ রসুল আর জিহাদকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, শুনলাম, আমরা সবাই যেন জিহাদের এই জজবাত নিজেরা গ্রহণ করতে পারি এবং সন্তানদেরকে আলোকে বড় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। দেখেন আমাদের অভিভাবক যারা আছেন, কষ্ট নিয়েন না, আপনারা জিহাদের কথা শুনলে এরকম করেন, ইন্নালিল্লাহ, এটা আবার কি জিনিস। দেখেন এরকম করা যাবে না। জিহাদ একটা পবিত্র বিধান, জিহাদ পবিত্র বিধান। সন্ত্রাস নির্মূল করার সর্বশ্রেষ্ঠ পবিত্র একটা পদ্ধতির নাম হলো জিহাদ। তাহলে সন্ত্রাস এটা হলো আপনার খারাপ জিনিস, আর সন্ত্রাস নির্মূল করা এটা একটা পবিত্র বিধান, জিহাদ। বলেন আমার সাথে, জিহাদ এবং সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। সন্ত্রাসী অপবিত্র, জিহাদ পবিত্র। আবু জাহেল, উতবা সাহেবা, ওয়ালিদ মুগিরা, তারা সন্ত্রাস। তারা 13 বছর সন্ত্রাসী করছে। 13 বছর সন্ত্রাসী করার পর বলেন জিহাদের মাধ্যমে তাদের সন্ত্রাসগিরি প্রতিহত করার জন্য আল্লাহ তাআলা জিহাদের বিধান দিচ্ছে। 13 বছর সন্ত্রাসগিরি হয়েছে। এই জন্য দেখবেন সুশীলরা টিভিতে বৈশা এরকম করে, নবী, রহমতের নবী, তিনি কিভাবে অস্ত্র নিয়ে জেহাদে গেছে। সুশীলরা মানে এরা বুঝায়, এরা ইসলাম অনেক বুঝে। তো কি করে জানেননি, মদিনার 10 বছরের ইতিহাসগুলা বৈশা বৈশা বলতে থাকে। আপনি বলবেন, প্রিয় সুশীল ভাইয়া, আপনি আগের 13 বছরটা একটু বলেন, আগের যে 13 বছর ছিল ওইটা একটু বলেন। ওইটা বলবে না, কেন জানেন? ওইটা বললে তার মাস্তুতো ভাই যারা আছে তারা ধরা খেয়ে যাবে। এই জন্য ওই অংশগুলা বলে না। যে কোনো সুশীল আপনাদের সাথে যদি কখনো ঝামেলা করে, বলবেন ঠিক আছে, নবী জিহাদ করছে, অস্ত্র নিয়ে গেছে, তো একটু আগে আমরা 13 বছরের ইতিহাসটা আপনার সাথে কথাবার্তা বলি, চলেন। এই জন্য এলাকায় যখন দেখবেন কেউ জিহাদের বিরোধিতা করবে, ওরে আগে বলবেন মক্কার 13 বছরের সন্ত্রাসের ইতিহাসগুলা, এগুলা যেন আগে একটু পড়াশোনা করে নেয়। এই সন্ত্রাসগিরি প্রতিহত করার জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আর না, অনেক হয়েছে, এবার অনুমতি দেওয়া হলো, যারা আপনারা মাজলুম আছেন, এখন আপনারা জিহাদের মাধ্যমে এই সন্ত্রাসদেরকে প্রতিহত করতে হবে। তাহলে কি শিখলাম প্রিয় ভাইয়েরা? মুসলমানরা মাইর খাইছে 13 বছর, নবীরে, সাহাবীরে, আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে কি পরিমাণ অত্যাচার করছে। আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তিকে এলাকা থেকে বের করে দিয়েছে, ইবনু দাগিনা তাকে আশ্রয় দিয়েছিল। সর্বশেষ আবু বকর সিদ্দিককে যখন নাকি সবাই আইসা বুঝাইতে লাগলো, আবু বকর তুমি কোরআন পড়বা, ঘরের ভিতর বৈশা পড়বা, ইবনু দাগিনা তোমাকে আশ্রয় দিছে দেখে কিছু বললাম না। আবু বকর সিদ্দিক বললেন, তো ইবনু দাগিনা আশ্রয় দিছে দেখে কি হয়েছে? এই জন্য তোমাকে কিছু বলতেছি না। ইবনু দাগিনা নামে এক ব্যক্তি, অনেক বড় নেতা ছিল। তা আবু বকর সিদ্দিককে এসে বললেন, আবু বকর সবাই আমারে বলতেছে তোমারে আমি আশ্রয় দিছি, এই কারণে তুমি সাহস পাইছো, ইবাদত করতেছো। আবু বকর বললেন, তুমি কিন্তু তাদেরকে গিয়ে বলে দাও, তুমি আমার নিরাপত্তা উঠিয়ে নিয়েছো, আমি আল্লাহর নিরাপত্তা চাই, আমি তোমার নিরাপত্তা চাই না, দেখি আমারে কে কি করবে করুক।
এই মানসিকতাগুলো নিয়ে ছোট থেকে আমাদের সন্তানগুলোকে বড় করতে হবে। জন্মের পরে ওই জিনিসটা হাতে না ধরায়া দিয়া খালিদ ইবনুল ওলীদের ইতিহাসটা একটু বিবিরে পড়তে দিবেন। এগুলা পইরা পইরা একটু শিখতে বলবেন, কারণ জিনিস তো একটা আছে, একাকিত্ব কাটানোর জন্য দিয়ে দেন। পরে ওনারা মাশাআল্লাহ এমন একাকিত্ব কাটায়, পরে এটার পেট থেকে ওই শাহবাগের লোকগুলো তৈরি হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যে কথাগুলো বললাম শুনলাম, সবাইকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ আমিরত্বের ব্যাপার নিয়ে যে ঘটনাটা বললাম, ওই যে বুখারীর 4340, এটা মুখস্থ কইরা গল্পের মতো আরো 10 জনকে শোনাবেন। পারবেন না সবাই? ওই যে এক বাহিনী গেছে, আমির সাহেবের রাগ উঠছে, লাকড়ি আইনা বলছে আগুন ধরায়া দাও, সবাইরে ঝাঁপ দিতে বলছে। পরে সবাই চিন্তা করছে ঝাঁপ দিব কি দিব না। পরে এটা শোনার পরে নবীজি কি বলছিলেন, যদি ঝাঁপ দিত কিয়ামত পর্যন্ত আর বের হতো না। শেষে নবী কি বলে দিয়েছিলেন, আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কথা কাজে, নাফরমানিমূলক কোনো কাজে আনুগত্য হবে না। মনে থাকবেনি কথাগুলো ইনশাআল্লাহ। তাহলে এজন্য বলেন, এজন্য এবছর আলেমদের তত্ত্বাবধানে 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর মাঠে আমরা বেশি থেকে বেশি উপস্থিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। 2 দিন ব্যাপী আয়োজনকে আপনি কবুল করেন। গতকালকে ওলামায়ে কেরাম কথা বলেছেন মাওলা, আজকেও আমার আগে অনেক আলেমরা কথা বলেছেন মাওলা। আমার আগে 2 দিন যারা কথা বলেছে তারা আমার চেয়ে দামি, তারা আমার চেয়ে অনেক মূল্যবান কথা বলেছে মাওলা। আল্লাহ আমি সবার পিছে, আমি সবার নিচে মাওলা। এর সত্যি কথা আল্লাহ, আল্লাহ এরা মুরব্বী, আমার চেয়ে মুরব্বী ছিল এবং তাদের কথায় অনেক ওজন ছিল মাওলা। সর্বশেষ যুবক মানুষ হিসাবে কিছু কথা বলছি আল্লাহ, মেহেরবানি করে ওই ভালো মানুষদের কথাগুলোর সাথে আমার কথাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আজকে যে কথাগুলো বললাম মাওলা, আল্লাহ মুসলমান পবিত্র জিহাদের বিধান, এই বিধানটা মুসলমানরা ভুলতে বসেছে মাওলা। আল্লাহ হাদিসের মধ্যে আসছে, মুসলমান যখন জিহাদের বিধানটা ছেড়ে দিবে তাদের উপর লাঞ্ছনা বঞ্চনা চেপে আসবে মাওলা। আল্লাহ চাপিয়ে দিবে, এটা আমাদের কেন বুঝে আসতেছেন আল্লাহ। মেহেরবানি করে জিহাদের বাস্তবতা, জিহাদের বৈশিষ্ট্য আমরা সবাই যেন বুঝতে পারি তৌফিক দান করেন আল্লাহ। আমাদের অধিকার আদায়ের লড়াই, এটা হলো জিহাদ। এই বিষয়টা আমরা সবাই গুরুত্ব সহকারে অনুধাবন করার তৌফিক দান করেন। ঈমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন। কুফর শিরিক থেকে হেফাজত করেন আল্লাহ। এই মাদ্রাসাটি আপনি কবুল করে নেন আল্লাহ। আজকে যারা মাওলানা হয়েছে মাওলা, সকলকে হক্কানি রব্বানি আলেম হিসাবে আপনি কবুল করেন আল্লাহ। প্রত্যেকটা ছাত্রকে আমাদের দেশের মাওলানা আব্দুল মালেক সাহেবের মতো বানায়া দেন আল্লাহ। সকলকে মাওলানা আব্দুল মালেক সাহেবের মতো বানায়া দেন আল্লাহ। এক একজনকে হাদিসের হাস্তি বানায়া দেন আল্লাহ। এক একজনকে ফিকহের ফকি বানায়া দেন আল্লাহ। এই মাদ্রাসার আসাতিজা তুল্লাম সকলকে আপনি কবুল করে নেন। উলামা তুলাবা সুলাহা আওয়াম সকলকে আপনি কবুল করে নেন। আইম্মায়ে মাসাজিদ মুহতামিমিনে মাদারিস সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদেরকে মাফ করেন। ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়েন আল্লাহ। অনেক উলামায়ে কেরাম সফরে আছে মাওলা, সকলের সফরকে আপনি নিরাপদ বানায় দেন আল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ জমিল হাসিন ফাহিম আকল যাকি তাকি সুস্থ নেককার ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه محمد
وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، والحمد لله رب العالمين.